হ্যালো এভরিওয়ান, আমি পৌঁছে গেছি আমার ফার্স্ট ব্রাইড লোকেশানে। আর আজকের আমার এই ব্রাইডের বাড়িতে আমি অনেকগুলো পায়রা দেখতে পাই। আমি এতগুলো পায়রা একসাথে পোষ মানাতে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো পায়রার রুম, এত বড়। অনেকগুলো পায়রা ছিল, আমি একটু ওড়ানোর চেষ্টা করছিলাম, বাট পায়রাগুলো উঠছিল না। আর এটা হলো আমার ব্রাইড, আর ব্রাইডের একটি ট্যালেন্ট তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তোমার স্পেশাল ডেতে কেমন কি মেকআপ চাও? তোমার যেরকম মনে হবে, একটু জোরে বলো। তোমার যেরকম মনে হবে সেরকমই সাজে। তোমার কোনো ডিমান্ড নেই? হেয়ার, আই মেকআপ, লিপস্টিক সম্পূর্ণ আমার উপর? আচ্ছা ঠিক আছে। জানো তো, যখন কোনো ক্লায়েন্ট তার স্পেশালিটির ফুল লুকটা কোনো মেকআপ আর্টিস্টের ওপর ছেড়ে দেয়, তখন মেকআপ আর্টিস্টের একটি দায়িত্ব বেড়ে যায়। সেম দায়িত্বটাও আমারও পড়েছে। তো দেখা যাক আমি ব্রাইডকে কতটা হ্যাপি করতে পারি। ব্যান্ড পার্টি আসছে 10টার দিকে। সবার ব্যান্ড পার্টি কি পরে আসছে নাকি? ওই সকাল 7টার দিকে আসার কথা। বৃদ্ধিতে যাকে সাজিয়ে এলাম তার ব্যান্ড পার্টিও পরে এসছে। না, তোমার যেটা আছে এই টাইপেরই? হ্যাঁ, হালকা ওই এরকমই। এটা ফর্সা, এটা আর ফর্সা করবো? না না, বেশি ফর্সা করলে ভালো লাগবে না। হ্যাঁ, ওর জন্য তো তোমাকে আগেই বলছি আমি হালকা মেকআপ করবো, একদম হালকা। কি ব্লেড দিয়ে? না, শুনতে সত্যি? তুমি একা? হ্যাঁ, আমি উঠিয়েও দিয়েছি বৌদিকে, জেঠিকে, মানে পারি ফোন দিয়ে পুরোটা এত ক্লিয়ার? হ্যাঁ, ছোট ছোট তো নেই? সব উঠেছি। বাপরে। তুমি এত আস্তে কথা বলো ওই ভিডিওটার মতো। তুমি এত আস্তে কথা বলো নাকি? তারপর লাস্টে বিয়ের পরে হ্যাঁ আমি এভাবেই কথা বলি। তোমার ক্ষেত্রে এবার এমন হবে না তো? আজকে ব্রাইড আমার আইব্রোটা নিজেই থ্রেডিং করেছে সুং দিয়ে, কোথাও শেখেনি, নিজে থেকে শিখে ইউটিউব কিছু একটা দেখে, ইউটিউব দেখে না, মানে শেপটা তুমি কি দেখে শিখলে? ওইটা একটু কমে রেখেছি, মানে নিজের বেশি ছিল আগ্রহটা ছিল যার কারণেই পেরেছে। সুং দিয়ে প্রপার পুরোটা তুলেছে, ছোট ছোট কিচ্ছু নেই। হাসো তাহলে ভালো লাগবে, হাসো তো। হাস না রে, মুরগির মতো লাগছে। হাসিস না তাহলে উল্টো দাঁত দ্বারা কি হবে? আমার খারাপ লাগে করতো। তোমাকে হাইলাইটার দিচ্ছি, ব্লাশার দিচ্ছি, আর এদিকে স্মাইল রাখছি, আমি হাসি, তোমার মুখে হাসি কম। আবার কিছু কিছু দিয়ে রাখতে আমি ওকে নিয়ে একটু দিই। এখন গয়না পরানোর পালা। লুকটা প্রায় কমপ্লিটের দিকে। জাস্ট মোটুক, কোরনা অ্যান্ড জুয়েলারি পরালেই কমপ্লিট হবে লুক, ফাইনাল লুক। তো ফাইনাল লুক দেখে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের এই ফাইনাল লুকটা। আর এটা তো ছিল আমার ফার্স্ট ব্রাইড। সেকেন্ড ব্রাইডেরও ফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগ ভিডিওতে। আশা রাখছি নেক্সট ব্লগ ভিডিওতেই শেয়ার করব, বাট আমার গ্যালারিতে অনেক ভিডিও জমে গেছে, জানি না কোনটা আগে পোস্ট করব, কোন ভিডিও পরে পোস্ট করব। তো দেখা যাক আগে কোন ভিডিও পোস্ট করছি। তোমরা সবগুলোই দেখো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবেই। আর এই যে নাকের নথটা পুড়িয়েছিলাম ফার্স্টে, তো ব্রাইডের মা এসে বলছে তার নাকি একটা নাকছাপি আছে সোনার। আমি জানি না এটাকে নাকছাপি বলে না কি বলে, আমি নাকছাপি বলেই তোমাদের বলছি। তো আমি বললাম তুমি নাকছাপিটাই পরো, বিকজ এই নাকের নথগুলো সবাই পরে, আর এটা তোমার একটু আনকমনও হবে। আর যেহেতু তোমার হেয়ার কলকা একটু সাবেকিয়ানা ব্যাপার আছে, তো তুমি এই নাকছাপিটাই পরো, বেশ ভালো লাগবে। তো ফুল লুক তো কমপ্লিট, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। ফাইনাল লুক কমপ্লিট। তো তোমার ফাইনাল লুক কেমন লাগলো তোমার, বলো খুব সুন্দর হয়েছে। একটু জোরে বলো। ভালো
ভালো লেগেছে। ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আসি তাহলে। বাই। Amazing. It seems so beautiful. ওরে বাপরে।